কৌশিকের ভুলটা হয়েছিল এক বিকেলে। পথ হারিয়ে সে ঢুকে পড়েছিল কান্ডার জঙ্গলে। স্থানীয় লোকেরা বলে এই জঙ্গলে পা দিলে আর ফেরা যায় না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনে নদী, আর নদীতে দুই লোক নৌকা বেয়ে যাচ্ছিল ছায়ার মতো নিঃশব্দে। এগোতেই দেখে একটি খালি বাড়ি, পরিত্যক্ত, ভগ্নদশা। ঠিক তখনই চোখে পড়ে এক মেয়ে, দাঁড়িয়ে আছে একেবারে চুপ করে, তার দিকে তাকিয়ে। কৌশিক হাই বলতেই মেয়েটি চলে যায়, আস্তে ধীরে, নিঃশব্দে, যেন বাষ্প হয়ে মিশে গেল বাতাসে। আরেকটু এগিয়ে কৌশিক দেখতে পায় উগান্ডার আদিবাসী মেয়েরা হাতের কাজ করছে। কেউ বাঁশ বুনছে, কেউ মাটির পাত্র সাজাচ্ছে। ওদের কৌতূহলী চোখ পড়ে কৌশিকের উপর। এরপর যা হয় তা কল্পনাতীত। মেয়েরা তাকে ঘিরে ধরে, হাসিতে ফেটে পড়ে, আর তার হাতে মেহেদি লাগিয়ে দেয়। কৌশিকও ওদের বাঁশি হাতে বাজাতে থাকে। এক অদ্ভুত আত্মীয়তা তৈরি হয় শহুরে ছেলে আর জঙ্গলের মানুষের মধ্যে। ছেলেটি ওদের মাছ ধরে খাওয়ানোর কথা বলে। আদিবাসীরা বলে আজ রাতে বড় নাচের অনুষ্ঠান, আগুন জেলে নাচ হবে সারা রাত। গাছের ছাল দিয়ে দড়ি তৈরি করে আদিবাসীরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মাঝেও। কৌশিকের জন্য তারা ঘর বানাতে শুরু করে। তখনই খিদে পেল কৌশিকের। আদিবাসীরা রান্না করে নিয়ে এলো বনের শাক, মাছ, ফল। ছোট ছোট বাচ্চারা কলা খেয়ে খুশিতে লাফাচ্ছে। কৌশিক ভাবল এই বুঝি প্রকৃত জীবন, নাচ, গান, মাছ শিকার, আর খোলা আকাশের নিচে থাকা। 1 মাস কেটে গেল। কৌশিক নিজের হাতে একটি ছোট ঘর বানিয়ে ফেলল, যেখান থেকে দাঁড়িয়ে মাছ শিকার করা যায়। সে আদিবাসীদের রান্না করে খাওয়ালো, ওরাও তাকে নিজেদের করে নিল। কিন্তু একদিন কলা গাছের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কৌশিক লক্ষ্য করল একটা আশ্চর্য জিনিস। একটি বন্ধ দরজা, বিশাল পাথরের ঘরের। দরজাটা খোলা ছিল কিছুটা। ভেতরে উঁকি দিতেই যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল কৌশিকের। ভয়ঙ্কর বিভৎস এক দৃশ্য, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কৌশিক প্রাণপণে ছুটতে লাগলো সেখান থেকে। গাছে উঠে লুকিয়ে দেখে আদিবাসীরা গোল হয়ে গান করছে, কিন্তু সুরটা আগের মতো আনন্দের নয়, ভয়ঙ্কর ডাকের মতো, তাড়া করার সুর। কৌশিক বুঝতে পারল এখানে আর থাকা নিরাপদ নয়। পরদিন নামতেই দেখে 3 জন লোক নৌকা করে খুঁজছে তাকে, হাতে ধনুক তীর। কৌশিক লুকিয়ে লুকিয়ে ওদের দিকে তীর ছুঁড়ল। পালাতে হবে, যে কোনো মূল্যে। ছুটতে ছুটতে মনে পড়ল সেই মেয়েটির কথা, প্রথম দিনের দেখা রহস্যময়ী মেয়েটি। কিন্তু সময় নেই ভাববার। সামনে কাঁঠাল গাছের সারি, গাছের গুড়ি ধরে এগোয় কৌশিক। চারপাশ ঘুরছে, দৃশ্য বদলে যাচ্ছে। স্বপ্ন না বাস্তব বুঝতে পারে না। অবশেষে একরকম বেরিয়ে এলো জঙ্গল থেকে, কিন্তু সেই ভয় পিছু ছাড়েনি। প্রতিদিন নদীর ধারে গিয়ে বসে কৌশিক। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই ভয়ঙ্কর দৃশ্য, আর মনে পড়ে সেই মেয়েটির কথা, যে নিঃশব্দে দেখেছিল তাকে, যেন সাবধান করছিল। কান্ডার জঙ্গলটি সত্যিই ছেড়েছে তাকে, নাকি এখনও সে ওদের গানের সুরে বাধা পড়ে আছে? রাতের আধারে এখনও দূর থেকে ভেসে আসে ঢোলের আওয়াজ, আর কৌশিক বুঝতে পারে সে আর আগের মতো নয়। জঙ্গলের একটা অংশ এখনও তাকে ধরে রেখেছে কোনো অদৃশ্য বাঁধনে।